হ্যালো স্টুডেন্টস, আজকে আমি কন্টিনিউটির উপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি নিয়ে বলবো। আমি এর আগের দিন তোমাদের কন্টিনিউটির সাইন প্রিজার্ভিং প্রপার্টি নিয়ে বলেছিলাম, যেখানে তোমরা খুব ভালোভাবে দেখেছিলে যে সাইনের একটা কনসেপ্ট ছিল। সেরকমই আজকে একটা প্রপার্টি হচ্ছে যেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউটি। তো নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো যে অবশ্যই সিকোয়েন্সের কিছু প্রপার্টি আমরা এখানে ইউজ করব। তো সেই নিয়ে হচ্ছে এই থিওরেমটা আলোচনা করব। তো প্রথমত আমি সিকোয়েন্সের ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউটি এর যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা আমি বলছি। তো স্টেটমেন্টটা এরকমই যে যদি যে কোনো একটা আমরা সাবসেট নিই, লেট ডি, যেটা সাবসেট অফ রিয়েল নাম্বার, অ্যান্ড এ ফাংশন if from the domain হচ্ছে d to real number and any একটা পয়েন্ট c যেটা বিলং করছে d ইন্টারসেকশন d ড্যাশ, বেসিক্যালি ডিরাইভ সেট যেটাকে আমরা বলি, তাহলে বলছে যে ফাংশন f is continuous at C if and only if কি কারণে না for any sequence xn in D, D এর যে কোনো সিকোয়েন্স xn যদি কনভার্জ করে, converging to C, then the sequence fxn converges to fc। এটা হচ্ছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্টটা অবশ্যই তোমরা ভালো করে একবার দেখো। বলছে যে যে কোনো একটা সাবসেট ডি, যেটা রিয়েল নাম্বার সাবসেট, এবং একটা ফাংশন এফ ফ্রম ডি টু আর, এবং যে কোনো একটা আরবিটারি পয়েন্ট সি যেটা বিলং করছে ডিতে এবং তার ডিরাইভ সেট ইন্টারসেকশনে। তাহলে বলছে যে একটা ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি ইফ অ্যান্ড অনলি, বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যেটাকে বলা হয়, ফর এনি সিকোয়েন্স xn ইন ডি কনভার্জিং টু সি, যদি যে কোনো একটা সিকোয়েন্স xn ডি এর যে কোনো সিকোয়েন্স সে সিতে কনভার্জ করে, তাহলে দ্য সিকোয়েন্স fxn মানে তার ফাংশনাল যে সিকোয়েন্সটা সেটা কনভার্জ করবে এফসিতে, সি এর ফাংশনাল ভ্যালুতে। এটা হচ্ছে আমাদের এই থিওরেমের মূল স্টেটমেন্ট। তো আমি এর প্রুফটা নিয়ে বলছি এবারে। দেখো, তো এখানে আমাদের ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, তার মানে আমাদের দুটো পার্ট করতে হবে। তো আমি প্রথমত যেটা বলছি যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি লেট এফ বি কন্টিনিউয়াস অ্যাট সি। তাহলে এফটা হচ্ছে সিতে কন্টিনিউয়াস। তাহলে আমাদের এখন কি দেখাতে হবে না, যদি যে কোনো একটা সিকোয়েন্স xn ডি এর সিকোয়েন্স যে সিতে কনভার্জ করে, তাহলে আমাদের দেখাতে হবে ফাংশনের ভ্যালু fxn কনভার্জ করবে fc-তে। তাহলে আমার ধরেছি আমি এফটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট সি, এবং আমি তার সাথে ধরে নিচ্ছি লেট এনি সিকোয়েন্স xn ইন ডি কনভার্জেস টু সি, এটা আমরা ধরে নিলাম। তো এখান থেকে আমি দেখাবো যে এর ফাংশনের ভ্যালু কনভার্জ করবে এর ফাংশনের ভ্যালুতে। তাহলে এখন প্রথমত আমার হাতে আছে এফ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট সি। তাহলে আমাদের কন্টিনিউটির যে ডেফিনেশন ছিল না, যদি যে কোনো একটা আমি আরবিটারি এপসাইলন ধরি, লেট এনি পজিটিভ এপসাইলন, দেন for epsilon greater than 0 there exists
a positive delta such that কি হবে না mod of fx minus fc this is less than epsilon for all x belongs to n c delta intersection d এখানে যেহেতু এর ডোমেন হচ্ছে d তো এটা হচ্ছে আমাদের c তে কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন গেল এবং এখানে আমাদের কি বলা আছে দেখো xn সিকোয়েন্স কনভার্জ করছে c তে তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইজ ইকুয়াল টু c যদি এটা হয় তাহলে লিমিটের যে ডেফিনেশন সেখানে কি বলেছিল তাহলে ফর এনি epsilon greater than 0 there exist a natural number আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো সে such that কি হবে না mod of xn minus c this is less than epsilon for all n greater than equal to k এটা ছিল আমাদের লিমিটেড ডেফিনেশন এখন এখানে এপসাইলন হচ্ছে আমার আরবিট্রারি আমি ধরে নিচ্ছি টেকিং এপসাইলন ইকুয়াল টু ডেল্টা দেন আমরা কি পাবো দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার সে এম ধরছি এম বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট কি হবে না mod of xn minus c this is less than delta for all n greater than equal to m এটাকে আমি যদি সিম্পলিফাই করি তো কি হচ্ছে c minus delta less than xn less than c plus delta for all n greater than equal to m তো এটা আমরা অবশ্যই লিখতে পারবো না xn belongs to n c delta এই জিনিসটা আমরা লিখতে পারি এখন দেখো আমি এখানে বলেছিলাম না fx minus fc less than epsilon for all x belongs to nc delta intersection d তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে সমস্ত x belongs to nc delta intersection d এখন দেখো তোমাদের xn ও বিলং করছে nc delta and xn ছিল d এর একটা সিকোয়েন্স তার মানে xn belongs to d তাহলে xn এতেও আছে তার মানে অবশ্যই ইন্টারসেকশন আছে তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি সো আমরা ওখান থেকে বলতে পারবো অবশ্যই mod of fxn minus fc this is less than epsilon কখন না for all n greater than equal to m তো এই কন্ডিশনের জন্য আমরা বলতে পারছি তো এখন যেহেতু তোমার epsilon is arbitrary epsilon তো আমি যে কোনো একটা আরবিট্রারি নাম্বার ধরেছিলাম সো এখান থেকে আমরা কি বলতে পারবো অবশ্যই লিমিটেড ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fxn is equal to fc তো আমাদের তো এটাই দেখাতে হতো না যদি যে কোনো সিকোয়েন্স xn c তে কনভার্জ করে তাহলে তার ফাংশনের ভ্যালু fxn সেটা কনভার্জ করবে fc তে তো আমরা সেটাই দেখালাম একটা সিকোয়েন্স xn ধরে নিয়েছিলাম d থেকে যেটা c তে কনভার্জ করেছিল সেখান থেকে দেখালাম তার ফাংশনের ভ্যালু fc তে কনভার্জ করছে তো একটা পার্ট আমাদের প্রুফ হয়ে গেল এখন আমরা কনভার্স পার্টটা দেখব তো কনভার্স পার্টে কি বলেছে না কনভার্স পার্ট বলছে যে যদি যে কোনো সিকোয়েন্স xn in d converge to c then the sequence fxn converge করে fc তে এটা আমরা ধরে নেব দেন আমাদের দেখাতে হবে যে f is continuous at c এটা হচ্ছে আমাদের কনভার্স পার্টের প্রুফ তো আমি ধরে নিচ্ছি তাহলে কনভার্সলি না for any sequence xn in d converging
to C implies that the sequence fxn converges to fc. এটা হচ্ছে আমাদের গিভেন পার্ট। তাহলে যে কোনো সিকোয়েন্স xn যদি dc তে কনভার্জ করে তাহলে fxn কনভার্জ করবে fc তে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, উই হ্যাভ টু প্রুভ দ্যাট the function f is continuous at c। এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমি এই প্রুফটা একটা কন্ট্রাডিকশন ওয়েতে প্রুভ করব। মানে আমি প্রথমেই ধরে নেব যে এফ সিতে কন্টিনিউয়াস নয়, সেখান থেকে আমি একটা কোনো কন্ট্রাডিকশন আনবো এবং তাহলে আমাদের অ্যাজাম্পশনটা অবশ্যই ভুল হবে এবং আমরা সেখান থেকে অবশ্যই ইজিলি বলে দিতে পারবো যে এফ সিতে কন্টিনিউয়াস হতে বাধ্য। তো আমি কি করছি না, ধরে নিচ্ছি না, লেট আস অ্যাজিউম that f is not continuous at c। তাহলে আমরা ধরে নিচ্ছি যে f c তে কন্টিনিউয়াস নয়। এখন কোন একটা ফাংশন যদি একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হয় তার যে ডেফিনেশন সেটা তোমরা সকলে জানো। এক্সিস্ট a positive epsilon such that for all positive delta there exists a point, say y belongs to D, such that কি হবে না, mod of fy minus fc, this will be greater than equal to epsilon, but y minus c, this is less than delta। এটা হচ্ছে কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশন। এখন দেখো আমাদের এফটা হচ্ছে সিতে কন্টিনিউয়াস নয়, তাহলে আমি যদি এই ডেফিনেশন হিসেবে বলি, আমি ধরে নিচ্ছি একটা যে কোনো ডেল্টা, টেকিং ডেল্টা ইকুয়াল টু 1। আমি যদি ডেল্টাকে 1 চুজ করি তাহলে কি হবে, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, সে আমি যদি x1 ধরি, x1 বিলংস টু D such that f of x1 minus fc এই জিনিসটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু epsilon and x1 minus c this is less than 1, এটা হবে এই ডেফিনেশন অনুযায়ী। আবার যদি আমি ডেল্টা ইকুয়াল টু হাফ ধরি তাহলে একটা পয়েন্ট x2 পেলাম, যার জন্য কি হবে mod of fx2 minus fc this will be greater than equal to epsilon and x2 minus c this is less than half। এবং এইভাবেই যদি আমি প্রসেসটা কন্টিনিউ করি তাহলে এক সময় ডেল্টা ইকুয়াল টু 1/n পাবো, যার জন্য একটা পয়েন্ট xn পেলাম, such that mod of fxn minus fc this will be greater than equal to epsilon and xn minus c this is less than 1/n। এবং এই প্রসেসটা কন্টিনিউ হতে দেবে। এবার এই রিদমে কন্টিনিউটি করার পর আমরা কি পাচ্ছি না, দেখো
যদি আমরা দেখি এখানে পয়েন্ট পাচ্ছি x1 x2 xn এরকম ভাবে চলছে, তার মানে একটা সিকোয়েন্স। সো উই অবটেন এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স আমরা xn পাচ্ছি দেখো ইন D such that কি হচ্ছে না xn minus c this is less than 1 by n for all n belongs to natural number and mod of fxn minus fc this is greater than equal to fn। এই জিনিসটা আমরা পেয়েছি। এখন এই জিনিসটা আমাদের কি ইমপ্লাই করছে না, এখান থেকে তোমরা অবশ্যই বলতে পারবে না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু c। এটা নিশ্চয় প্রমাণ করতে পারবে, এটা প্রমাণ করা এমন কিছু নেই, মানে আমি তাও এখানে একটু বলে দিচ্ছি হিন্টস দিয়ে। যেহেতু তোমরা সকলে জানো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n ইকুয়াল টু 0, তাহলে ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারবে, শর্টলি বলছি 1 বাই n minus 0 this is less than epsilon for all n greater than equal to k। তার মানে কি এখান থেকে পাচ্ছ 1 বাই n লেস দেন এপসাইলন। তো এখানে যদি আমি লেস দেন এপসাইলন বলে দিই তাহলে সেখান থেকে অবশ্যই এটা লিমিটেড ডেফিনেশন অনুযায়ী তোমরা বলে দিতে পারো। তো এটা জাস্ট একটু আমি এই হিসাবে বললাম। এবং এখান থেকে আমরা কি বলতে পারবো না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn এটা কখনোই এফসির সাথে ইকুয়াল নয়। এটা অবশ্যই লিমিটেড ডেফিনেশন অনুযায়ী বুঝতে পারছো। তাহলে আমরা কি পেলাম না একটা সিকোয়েন্স xn পেলাম যেটা d তে সে c তে কনভার্জ করছে, কিন্তু ফাংশনের ভ্যালু fxn সেটা fc তে কনভার্জ করলো না। তো এটা অবশ্যই বুঝতে পারছো কোন জায়গায় কন্ট্রাডিক্ট করছে, যেটা আমরা ফার্স্টেই আমরা ধরে নিয়েছিলাম। দেখো এখানে আমি কি ধরেছিলাম না যে কোনো সিকোয়েন্স xn d in D converging to C implies fxn converges to fc। যদি যে কোনো একটা আরবিটারি সিকোয়েন্স xn c তে কনভার্জ করে তাহলে তার ফাংশনাল সিকোয়েন্স fxn অবশ্যই fc তে কনভার্জ করবে। কিন্তু আমরা এমন একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারলাম যে c তে কনভার্জ করছে কিন্তু fxn c তে কনভার্জ করলো না। তার মানে অবশ্যই আমাদের যেটা অ্যাজাম্পশন ছিল ভুল। আমাদের অ্যাজাম্পশন কি ছিল না, আমরা ধরে দিয়েছিলাম এফটা সি তে কন্টিনিউয়াস নয়। তো এখান থেকে আমাদের কি প্রমাণ হচ্ছে, অতএব এফ মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট সি। তাহলে আমাদের কনভার্স পার্টটাও ট্রু হলো। তাহলে আমরা দুটো পার্টি করতে পারলাম। আমরা এফ কন্টিনিউয়াস সি তে এটা ধরে আমরা দেখাচ্ছি যে যে কোনো সিকোয়েন্স xn যদি c তে কনভার্জ করে তাহলে fxnটাও fc তে কনভার্জ হচ্ছে, এবং উল্টো যখন আমরা ধরছিলাম যে যদি যে কোনো সিকোয়েন্স xn d তে কনভার্জ করে এবং সেটা ইমপ্লাই করে fxn fc তে কনভার্জ করছে, সেখান থেকে আমরা বলে দিতে পারলাম যে f অবশ্যই c তে কন্টিনিউয়াস হবে। তো এটাই হচ্ছে আমাদের এই প্রপার্টি যেটা মূল প্রুফ। তো এখানেই প্রুফটা শেষ হলো। দিস কমপ্লিটস দ্য প্রুফ। এবং এটা খুবই একটা ইউজফুল প্রপার্টি যেটা তোমাদের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তোমাদের কোনো একটা অঙ্কে হয়তো সাপোজ বললো যে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটা তুমি চেক করে দেবে, তুমি সেটা অবশ্যই এই সিকোয়েন্সের ক্রাইটেরিয়ান দিয়ে ইজিলি বলতে পারবে, যেটা অন্যান্য ডেফিনেশন ইউজ করলে হয়তো তোমাদের ক্ষেত্রে একটু হার্ড হলেও হতে পারে। তো এটা খুব ইজিলি তোমাদের করা যায়। তো এখানে আমি আমার এটা শেষ করলাম। আমি আবার নেক্সট ভিডিওতে অন্য কিছু থিওরেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।